নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের কাছে চলে এসেছি আরও একটা রেসিপি নিয়ে। আজকে বানাবো খুব সহজ পদ্ধতিতে মাংস। তো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 300 গ্রাম মুরগির মাংস। এবার এর মধ্যে লবণ, হলুদ ও কাগজি লেবুর রস মাখিয়ে নেব। তো লবণ, হলুদ ও কাগজি লেবুর রস মাখিয়ে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নিচ্ছি। এর মধ্যে মাংসটা দিয়ে মাংসটা ভেজে নেব। তো মাংসটা ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি। চিনিটা গলে গেলে এর মধ্যে দিয়ে দেবো থেতো করা এলাচ, লং ও দারচিনি। দিয়ে দেবো গোটা জিরে, শুকনো লঙ্কা ও তেজপাতা। দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো লবণ ও হলুদ। এবার পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। তো পেঁয়াজটা ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আদা ও রসুনের পেস্ট, দিয়ে দেবো টমেটোর পেস্ট, দিয়ে দেবো কাঁচা লঙ্কা, দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। তো মশলাটা কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাংস। আমি এখানে কোনো গুঁড়ো জিরে বা গুঁড়ো ধনে ব্যবহার করিনি। তো এবার মশলার সঙ্গে মাংসটা ভালো করে কষিয়ে নেব। তো মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে গরম জল। এবার কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেব। কিছুক্ষণ পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো ধনেপাতা। ধনেপাতাটা ভালো করে মাখিয়ে নিয়ে তুলে নেব। তো তৈরি হয়ে গেছে মাংস, আর আমি পরিবেশনও করে দিয়েছি।